হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হোপ ইউ অল আর ডুইং ওয়েল। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি। দেখতেই পাচ্ছেন এখানে আমি রেডি হয়ে নিয়েছি। তো আজকে আমরা ঘুরতে যাচ্ছিলাম উত্তরা দিয়াবাড়ি। তো এখানে আমি কোরবানি ঈদের সময় যখন গরুর হাটে গিয়েছিলাম তখন বেশ কিছু গাছ আমি পছন্দ করে রেখে এসেছিলাম। তো সেই গাছগুলোই আজকে নেওয়ার জন্য যাব। সেই সাথে ওইখানে জামাই বাজার আছে যেখানে সন্ধ্যার নাস্তা করা যায়, রাতের খাবার খাওয়া যায়। তো এই জায়গাটা আমার কাছে খুবই পছন্দ। আর মূলত ঢাকা শহরের মধ্যে এই জায়গাটা এখন সবার কাছেই অনেক বেশি মানে পছন্দের একটি জায়গা হয়ে গেছে। আর যেহেতু আমাদের ফ্ল্যাটটা উত্তরাতেই হবে, তো আমরা প্রায় সময় এখানে আসা যাওয়া করি, যেহেতু এই জায়গার পরিবেশটা অনেক বেশি ভালো। আর আমাদের চিন্তা ভাবনা আছে ইনশাল্লাহ আমরা ফ্ল্যাট যেটা বুকিং দিব সেটা আমরা উত্তরাতেই দিব। তো আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য। আর জীবনে এমন একজন মানুষ পেয়েছি যে মানুষটা প্রতিটা মুহূর্তে আমার মনটাকে ভালো রাখার চেষ্টা করে। সে হাজার ব্যস্ততার মাঝেও চেষ্টা করে আমাকে প্রতি শুক্রবার একবার হলেও ঘুরতে নিয়ে যেতে। তো উনি প্রতি শুক্রবারই আমাকে এই ঢাকা শহরের আশেপাশে একটু গ্রাম্য পরিবেশ যেগুলো এখানে নিয়ে যায়, যেহেতু আমার মনটা প্রায় সময় খারাপ থাকে। আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা উত্তর সেক্টরের দিয়াবাড়িতে, যেখানে হচ্ছে নার্সারি ছিল, সেখানে চলে এসেছি। এখান থেকে আমি বেশ কিছু গাছ পছন্দ করে গিয়েছিলাম কোরবানি ঈদের সময়। আর এখানে মূলত জামাই বাজারের সাথে সাথে বউ বাজারও আছে। জামাই বাজার হচ্ছে খাওয়া দাওয়ার সিস্টেম করা, আর বউ বাজারে হচ্ছে বাজার টাজার করে নিয়ে যাওয়ার মতো সিস্টেম আছে। তো গাছগুলো কেনাকাটা করে এখানেই রেখে যাচ্ছিলাম। তো সেই সাথে আমি আরো কিছু গাছ দেখছিলাম, কিছু পছন্দ হয় কিনা। দেখেন জবা ফুল, এই যে জবা ফুল। বাগান বিলাস। তো এখানের কাজ শেষ করে আমরা বের হয়ে পড়লাম। আমরা এখন যাব হচ্ছে বউবাজার। তো বউবাজারে গিয়ে আগে কিছু কাঁচা শাকসবজি কিনবো। তো এখানে আসলে মনে চায় যেন সবকিছু কিনে নিয়ে যাই। এগুলো হচ্ছে তাদের নিজেদের হাতে লাগানো শাকসবজি, তারপর হচ্ছে নিজেদের পালা গরুর দুধ, তারপর হচ্ছে হাঁস মুরগির ডিম। ওনারা সব নিজেদের হাতে বোনা জিনিসগুলোই এখানে এনে বিক্রি করে, একদম দেশি তাজা তাজা জিনিস। তো আমি পছন্দ করে রাখছিলাম আমরা যাওয়ার সময় সেটা নিয়ে যাব বলে। এই ওই যে ওই ডাটা সব নিব যাওয়ার সময়, ডাটা সহ 30 টাকা। লতি কত করে? লতি ডাটাটা নেবো ওই পাশ থেকে। আর লতি ভালো না? দাম বেশি, অনেক বেশি। দোকানে দেখবেন 300 টাকা কেজি, 150 টাকা হলে ঠিক আছে। টক না মিষ্টি? ডালপালা দিয়ে তো 200। তো এখন চলে এসেছি ওই রাস্তার ওই পার থেকে এই পারে। ওটা ছিল বউবাজার, এটা হচ্ছে জামাই বাজার। যেহেতু আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, আমাদের ক্ষুধা পেয়েছে, তো এখন আমরা একটু সন্ধ্যার নাস্তা করব। তো সেদিন ছিল বৃষ্টির দিন, দেখেন একটু কাদা কাদা ছিল রাস্তাঘাট। তারপরও ঘুরে অনেক বেশি আনন্দ পেয়েছিলাম, কারণ বৃষ্টির দিন হলেও অনেক বেশি মানুষ ছিল। তো এই তো উনি বাইকে তালা দিচ্ছিল আর আমি একটু ভিডিও নিচ্ছিলাম। তো এখন এই যে এখানে আসার পর আমার টুনির কথা অনেক বেশি মনে পড়েছে, কারণ আমার টুনি এটা অনেক বেশি পছন্দ করে। আর হচ্ছে এই যে এখানে আমি খাবার দাবার দেখছিলাম, কি কি খাওয়া যায় সেটা দেখছিলাম। সিরিয়াল বেশি। হ্যাঁ ভাই, চালের রুটি পাওয়া যাবে যে ঘুরি। লোকের বাইরে ক্র্যাব কত করে? আর স্কুইড 8 পিস 200। এই যে এইখান থেকে দেখেন, ওইখানে না, এখানে দেখেন, ওইটা ভালো লাগে না? এটা কি হাঁস? গরম সবই দেব, এখন গরম দেব। এটা ভুড়ি না? গরম দেব।
ভর্তা। আমরা যাচ্ছি। আমি খাবো হচ্ছে মায়ের হাতে রান্নাঘর। পুরো জিরা মাংস চিকেন চাপ। এটা কলিজা। আপনি দেখেন। আপনি রাজহাঁস খাবেন? এটা 250 টাকা করে আর এটা 200 টাকা। হ্যাঁ চাপটি আর ভুড়ি। না এই নিয়ে যাও, রুটি নিয়ে যাও, এই দুইটা আনতে 70 টাকা ফেরত দেন। আমারটা ছোট পান নিয়ে। এই যে চা অর্ডারটা দিয়ে গেল কোথায়? খালা মিষ্টি যত দেন এটার মধ্যে। অল্প অল্প। আর এই তো বরাবরের মতো বাইরে খাবার খাওয়া শেষ করে আমরা দুই টোনাটুনি মিষ্টি জর্দা দিয়ে পান খেয়ে তারপরে আমরা বাসায় চলে এসেছি আলহামদুলিল্লাহ সহি সালামত মতো। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর মুক্তা সিম্পল লাইফ স্টাইলের পাশেই থাকবেন। আল্লাহ হাফিজ।